আসসালামু আলাইকুম। আজকে আমরা অনার্স ফাইনাল ইয়ারের থিওরি অফ নাম্বারস বইয়ের চ্যাপ্টার 2 এর প্রবলেম নাম্বার 15 এর 7 নিয়ে আলোচনা করব। তো নিচের সমীকরণের সমাধান করো। আমাদের এই সমাধান করার কথা মানেই হচ্ছে আমাদের এই x এর মান নির্ণয় করো। অজ্ঞাত চলকগুলোর মান নির্ণয় করতে হবে। তাহলে x এর মান আমাকে নির্ণয় করে দেখাইতে হবে। তাহলে আমরা যদি সমাধানের দিকে যাই, আমরা প্রথমেই প্রদত্ত যে সমীকরণটা আছে এই সমীকরণটা আমি লিখে নিছি। যা দেওয়া আছে তাই আমি লিখে নিছি। লিখে নেওয়ার পরে এই যে 18 আছে আর এই যে 42 আছে, 18 আর 42 এদের গসাগু নির্ণয় করে নেব। এদের কি করে নেব? গসাগু নির্ণয় করে নেব। এই গসাগু দিয়ে যদি আমাদের এই যে এটাকে ভাগ যায়, মাঝের সংখ্যাটাকে ভাগ যায়, তাহলে আমি বলতে পারবো এখানে একটা সমাধান আছে। কিন্তু কয়টা সমাধান আছে? এই গসাগুটা যদি নির্ণয় করা যায়, প্রদত্ত অনুসমতায় 6টি অননুসম সমাধান আছে। মানে অননুসম মানে কি? 6টা ভিন্ন ভিন্ন সমাধান আছে এখানে। এদের গসাগু যদি 1 হইতো তাহলে একটাই সমাধান থাকতো। এখানে যেহেতু 6টা গসাগু 6 আসছে, তার মানে এখানে অসম সমাধান আছে। এখন আমরা যদি সমাধানের দিকে যাই, 18x অনুসম 30 mod of 42। তো এখানে আমাদের মেইন উদ্দেশ্য কি? মেইন উদ্দেশ্য আমাদের x এর মানটা নির্ণয় করা। আপনাদের এর আগের একটা যে ম্যাথ আমি দিছিলাম, এর আগের ম্যাথেই আমি বলছিলাম যে আপনারা যে কোনো ভাবে করেন না কেন, এই ক্যালকুলেশনটা কেন বিভিন্ন জনে বিভিন্ন ভাবে করে। ঠিক আছে? তাহলে আপনারা যে কোনো ভাবে করেন না কেন, আপনারা x এর মানটা নির্ণয় করেন। তাহলে দেখেন এই আমরা করছি কি, যে প্রত্যেকটা মানকে আমি 6 দ্বারা ভাগ করে দিছি। ভাগ করে দেওয়ার পরে দেখেন একটু ছোট হয়ে আসছে, ব্যাপারটা ছোট হয়ে আসছে। 3 6 18 3x 5 6 30 5 mod of 7। তাহলে 5 6 7 42 করার পরে আমাদের দরকার হচ্ছে এই 7 দ্বারা এটাকে ভাগ করব। তাহলে 3 5 আমি 15, প্রত্যেক জায়গায় আমি 5 দ্বারা আবার গুণন করে দিলাম। এই জায়গায় এবং এই জায়গায় গুণন করে দিলাম 5 দ্বারা। গুণন করার পরে দেখেন এখানে এই 7 দ্বারা আমি যদি এটাকে ভাগ করি এবং 7 দ্বারা এটাকে ভাগ করি, আমার দরকার এখানে সর্বোচ্চ আমি 14 পর্যন্ত নিতে পারবো। আর এখানে আমি 3 সাথে 21 পর্যন্ত নিতে পারবো। তাহলে আমি 14x প্লাস x দিতে পারি, তাহলে মানে আবার 15xই হয়। আর এখানে 21 প্লাস 4 দিতে পারি, মড অফ 4 রাখতে পারি। এখন দেখেন এটাকে আমি 7 দুগুণে 14, এটা ভাগ গেল, এটা বাদ। তারপরে এটা 3 সাথে 21, এটা ভাগ গেল, এটা বাদ। তারপরে এখানে থাকলো x অনুসম 4 মড অফ 7। এটা কিন্তু x এর মান বা x নট এর মান। কেন আমি x নট এর মান দিলাম, এটা একটা প্রশ্ন। x নট এর মান আমি এই কারণেই দিলাম, আমাকে প্রশ্নের মধ্যে আমরা যখন এদের গসাগু নির্ণয় করছি, গসাগুতে আমরা দেখছি যে এখানে 6টা ভিন্ন ভিন্ন সমাধান বিদ্যমান আছে। 6টি কি ভিন্ন ভিন্ন সমাধান বিদ্যমান আছে। তাহলে আমি কিভাবে একটাই সমাধান নিতে পারি? তাহলে আমরা যদি এদের মূলগুলো নির্ণয় করতে যাই, একটা হচ্ছে x নট, একটা x নট প্লাস হচ্ছে n বাই জি, x নট টোয়াইস n বাই জি, x নট প্লাস 3n বাই জি, এরকম করে 6টা আমাদের অননুসম মান তৈরি করা আছে। এখন যেখানে g এর মান এখন কোথায় পাবো? g এর মান হচ্ছে এদের গসাগুর মানটাই g, আর n হচ্ছে 42, আর x নট মানে হচ্ছে 4। তাহলে x নট এর মান কিন্তু এই যে 4। তাহলে x নট এর মান এই যে 4টা যেটা বের করলাম, এটা হচ্ছে x নট এর মান। ওকে, তাহলে এই যে সমীকরণগুলায় আমি যদি এখন x নট এর মান নির্ণয় করতে যাই, x নট এর মান 4, তারপরে x নট প্লাস n বাই জি, n এর মান হচ্ছে 42 আর g এর মান হচ্ছে 6। আমি বসাই দিলে এটা পাবো না। আমি যদি n এর মান এখানে বসাই দিই, g এর মান বসাই দিই, এটা মান পাবো না। প্রত্যেক জায়গায় এই সূত্রগুলো আপনারা প্রত্যেক জায়গায় n এর মান g এর মান বসাই দেন, পেয়ে যাবেন। তাহলে n এর মান কই থেকে আসলো? এই যে মডের সাথে যে সংখ্যাটা আছে, মডের সাথে সংখ্যাটা হচ্ছে n। ওকে, মডের সাথে সংখ্যাটা হচ্ছে n। তাহলে আমরা পরবর্তী সমাধানটা একটু দেখি। তাহলে প্রথম মূলটা আমাদের কি আছে? প্রথম মূলটা আছে 4। পরের মূলটা আছে যে 4 প্লাস হচ্ছে 42 ইন্টু হচ্ছে 1 দিলেও হয়, না দিলেও হয়। এখানে ক্যালকুলেশন করে আমি পাইছি এখানে 7 প্লাস 4 ইকুয়াল 11। এখানে 2 ইন্টু 42, 2 ইন্টু জিএস ছিল, তার মানে এটা ক্যালকুলেশন করে পাইছি 18, এটা ক্যালকুলেশন করে পাইছি 25। অর্থাৎ প্রত্যেকটারই ক্যালকুলেশন মান করে আমি এখান থেকে একটা মান তৈরি করে নিছি। তাহলে 4 11 18 25 32 এবং 39, এখানে 6টি ভিন্ন ভিন্ন সমাধান বিদ্যমান আছে। এখন যদি 6টি ভিন্ন ভিন্ন সমাধান বিদ্যমান থাকে, 6টি ভিন্ন ভিন্ন সমাধান বিদ্যমান থাকে, তাহলে আমরা 6টি ভিন্ন ভিন্ন মানও পাবো। দেখেন প্রথমটাই ছিল, প্রথম যে মানটা নির্ণয় করছি x ইকুয়াল 4 মড অফ 42, কিন্তু পরের মানটা কি হবে? এই যে এই জায়গাটায়
এক্স নোডের জায়গায় x1, তাহলে x ইকুয়াল হচ্ছে 11 মড অফ 42। তারপরে হচ্ছে x ইকুয়াল এখানে 18 মড অফ 42। তারপরে x ইকুয়াল হচ্ছে 25 মড অফ 42, 32 মড অফ 42 এবং 39 মড অফ 42। তো এই হচ্ছে কিন্তু আমাদের 6টা ভিন্ন ভিন্ন সমাধান। তো আমি আশা রাখবো আপনারা বুঝতে পারছেন। এর পরেও যদি প্রবলেম মনে হয় অবশ্যই আমাকে জানাবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আরেকটা কথা বারবার আমি বলে দিচ্ছি, এই যে অনুসমর অঙ্কগুলা বিভিন্ন জন কিন্তু বিভিন্নভাবে করে। আপনি যে কোনোভাবেই করেন না কেন, এক্স এর মানটা শুধু নির্ণয় করেন। এক্স এর মানটা হিসাব কিতাব সব ঠিকঠাক রেখে আপনি এক্স এর মানটা নির্ণয় করেন, অঙ্ক হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ।